যুবভারতী স্টেডিয়াম ভাঙচুরের ক্ষেত্রে ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা ৫। শুভ্রপ্রতিম দে, যিনি দমদমের বাসিন্দা এবং যেখানে আমরা রয়েছি এই আবাসনের ঠিক ৫ তলায় থাকেন শুভ্রপ্রতিম। এবং শুভ্রপ্রতিম এই ৫ তলায় থাকেন এবং দাদু দিদার কাছে তিনি মানুষ এবং দক্ষিণ দিনাজপুরে তার বাড়ি এবং দক্ষিণ দিনাজপুরে বাড়ি হলেও দাদু দিদার কাছে এখানে পড়াশোনা করতে থাকেন এবং গত ১৩ তারিখে তিনি সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এই মেসিকে দেখতে না পেয়ে কিন্তু ভাঙচুর চালান এবং ভাঙচুরের পরে তাকে গ্রেপ্তার করা হয়। আমি আরেকবার বাড়ির ছবিটা দেখানোর চেষ্টা করব। এই বাড়ি এবং সেখানে ব্লক 2 ইউনিট নাম্বার 3 এই বাড়িতেই অর্থাৎ এই ফ্ল্যাটেই কিন্তু পুলিশ আসে গতকাল রাত 2টো নাগাদ এবং 2টো নাগাদ পুলিশ আসার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় রাত 2:30টা নাগাদ। এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে বিধাননগর সাউথ থানায় যে অভিযোগ জমা পড়েছিল অর্থাৎ 218/25 যে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই 221/132, 121/1 সহ 324-এর 5 এবং 117-2, 118-2-3-5 ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি শুভ্রপ্রতিম দেকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখানে তো মোটামুটি তো বছর 3 তো আমি দেখি তাকে, তারা সে পড়াশোনা করেছে এটা। এবার ফাঁকের মধ্যে সে পড়াশোনা করে, বাইক নিয়ে যায় আসে, আমার সাথে কথাবার্তা বলে, এইভাবেই তাকে চিনি। পার্সোনালি আমি তো তাকে চিনি না, কারণ এখানে ফ্ল্যাটের মধ্যে কে কখন আসছে যাচ্ছে তাদের সবাইকে চেনা সম্ভব না, সেই হিসেবেই চিনি। তা ওই ফটোটা দেখার পর তার বুঝলাম যে হ্যাঁ হতে পারে এই ছেলেটা, আমি গেস করলাম, তখন বললো হ্যাঁ হয়েছে এই ছেলে। বাইকটা শুধু পড়ে রয়েছে? হ্যাঁ, বাইকটা বাইরে, ঘর তালা দেবো। আর এই পাশের বাড়ি যিনি ভদ্রলোক বললেন রাতে 2টো নাগাদ পুলিশ এসেছিল? হ্যাঁ, ওরা থাকে যেহেতু ওরা পারফেক্ট বলতে পারবে যে কখন এসেছিল, কারণ আমি তো এখানে থাকি না, আমি বিজনেস করি। এবার 11:30টার মধ্যে আমি চলে যাই। কি ভাঙচুর করেছে, ভাঙচুর করার পরে গতকাল তাকে দেখতে পেয়েছিলেন এখানে? না দাদা, কালকে আমার সাথে দেখা হয়নি, পরশুদিন দেখা হয়েছিল, কিন্তু কালকে আমার সাথে দেখা হয়নি। কারণ ও যখন এখান থেকে যায় আমাকে গুড মর্নিং বলে, গুড নাইট বলে, এইসব বলে। পরশুদিন কখন দেখা হয়েছিল? ওই সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা মানে ভাঙচুরের ঠিক পারফেক্ট টাইমটা আমি বলতে পারবো না, কারণ আমি আমার রেস্টুরেন্ট আছে, আমি আমার মতো কাজ করি, ও কখন আসে কখন যায় আমি তার ঘড়ি দেখে বলতে পারি না। কি এসে কি বলছে পুলিশ? আমাকে বেল বাজালো, আমাকে বললো দরজাটা খুলে দিন। তারপরে তা আমি ভাবছি কি ও তো বেলটা, ওই ছেলেটা মাঝে মাঝে আমাকে চাবি নাই তো, আমি ভাবছি ওই ছেলে। উনি তখন বললেন না পুলিশের লোক। তারপরে খুলে দিলাম। তারপরে খুলে দেওয়ার পরে ও উপরে চলে গেল। ও নিচের গেটে তালা খুলে দিয়েছিলেন আপনি, তারপরে উপরে যখন ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশ, কটার সময় গেল এখান থেকে পুলিশ? ওই 2:30টায় ঢুকেছে, কটায় ওই কত টাইমে হতো বলতে পারবো। এমনি ছেলেটা ব্যবহার কেমন ছিল? এই ছেলেটা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, যখন ভেতরে বাইরে এমনি ভালো ছেলে? এমনি তো দেখি ভালো। আমরা পড়াশোনা করতে এখানে? হ্যাঁ, এখানে পড়াশোনা করি। কতদিন ধরে ছিলেন এই ছেলেটিকে? অনেকদিন ধরে চিনি। ও তো এখানে থাকে, পড়াশোনা করে। ওর দাদু দিদা থাকে হচ্ছে বালুঘাটে। আমি ফোন করে দিয়েছি ওদেরকে, তার মামাকে ফোন করে দিয়েছি, এবার ওরা যা করবে করবে। এই ছেলেটি এখানে দীর্ঘদিন ধরে ছিল এবং সাথে কথাবার্তা? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। কথাবার্তা বলতেন? হ্যাঁ, কথাবার্তা বলতেন। কেমন ছেলে ছিল? এমনি মোটামুটি ছেলে ভালো ছিল। মাঝে মাঝে সব বন্ধুদের রাত্রেবেলা পার্টি করতো, সেটা দর্শন করতাম আমরা, খালি এইখানে আর কিছু। আর এই যে গত পরশুদিন গত পরশুদিন যেটা স্টেডিয়ামে ভাঙচুর হয়েছে এবং তাকে কি সমর্থন? সেই ব্যাপারে আমি বলতে পারবো না। ওনাকে কি দেখেছেন তারপরে? মানে ওই না, কালকে ওর বন্ধু এসলো 2 জন, অতটুকু আমি জানি ওর বাড়িতে, তারপরে জানি না। আপনার নাম? শেষ কবে দেখেছিলেন ওকে? আমি শেষ দেখেছি ওকে বৃহস্পতিবার না শুক্রবার দিন দেখেছি লাস্ট, মানে ভাঙচুরের ঘটনার আগের দিন। এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে শুভ্রপ্রতিম পড়াশোনা করতো এবং দাদু দিদার কাছে এখানে থাকতো এবং ছেলেটি কিন্তু এলাকায় ভালোভাবেই থাকতো এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং পাশাপাশি তার বাইকটি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড় করানো রয়েছে এবং গেটে তালা দেওয়া অবস্থায় ছিল এবং রাত 2টো নাগাদ যখন পুলিশ এসে কিন্তু বেল দিলে তারপরে বাড়ির অর্থাৎ এই ফ্ল্যাটেরই কিন্তু এক মহিলা গেটের তালা খুলে দেয় এবং তালা খুলে দেওয়ার পরে 5 তলায় উঠে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে বিধাননগর কোর্টে তোলা হয়। দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ কলকাতা।